নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহের সড়ক মহাসড়কগুলো, এর ফলে বর্তমানে বেড়েছে সড়ক দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, গত কয়েকদিনে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে এবং ঘটেছে এসব ঘটনা। এ বিষয়ে কোনো প্রাণহানি হয়েছে কিনা, এবং যতটুকু জানি অনেক প্রাণহানিও হয়েছে। এ বিষয়ে এই সমস্যার সমাধান কল্পে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে, কী তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের যে সমস্ত আঞ্চলিক সড়কগুলো থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেখানে এখন মৃত্যুর মিছিল, প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ছেই। অসংখ্য তাজা প্রাণ কিন্তু ঝরে যাচ্ছে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ প্রত্যেকটি আঞ্চলিক সড়কের নানা অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা এবং অনিয়ম এবং সমস্যার কারণে। এখানে প্রশাসন যে সমস্ত ব্যবস্থাগুলো নিয়েছে, বিশেষ করে প্রশাসনের যে ব্যবস্থাগুলো আমরা দেখছি, বিশেষ করে ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের অধীনে 3টি হাইওয়ে থানা রয়েছে, বিশেষ করে বোকাডুবা হাইওয়ে থানা, নান্দাইল হাইওয়ে থানা এবং শ্যামগঞ্জ হাইওয়ে থানা। এই 3টি হাইওয়ে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে এখানে পুলিশের স্বল্পতা রয়েছে, জনবলের স্বল্পতা রয়েছে, গাড়ির সংকট রয়েছে এবং সব মিলে তারা হিমশিম খাচ্ছেন। সড়কে এত যানবাহনের চাপ, বিশেষ করে 3 চাকার যানের দৌরাত্মে একদম আঞ্চলিক সড়ক থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারে ভরপুর, এবং তারা হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। সামান্য লোকবল এবং গাড়ির সংকট এবং বিভিন্ন লজিস্টিক সাপোর্টের কারণে তারা সেভাবে মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে তারা দায়িত্ব পালন করতে পারছেন না। এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে আমাকে যেটা বলছে, তারা প্রায়ই এখানে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং বিভিন্ন সড়কের পাশে অবৈধ যে সমস্ত স্থাপনা রয়েছে, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে সে সমস্ত জায়গাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে, এবং সে সমস্ত অভিযান পরিচালনা করে এই অবৈধ স্থাপনা এবং বাস স্ট্যান্ড এবং বিভিন্ন রাজনৈতিক দলের অফিস তারা ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। কিন্তু পরক্ষণেই আবার কিছু প্রভাবশালী মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষমতাশালী যারা রয়েছে, তারা আবার পরক্ষণেই 1 সপ্তাহ 10 থেকে 15 দিন পরে আবার সেখানে স্থাপনা গড়ে তুলছেন। এতে করে তাদেরও ব্যাক পেতে হচ্ছে। এবং সব মিলিয়ে পুলিশ, এখানে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, এখানে শিল্প পুলিশ রয়েছে এবং ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী কাজ করছে। তারপরে ওই ময়মনসিংহে যে এখন মহাসড়ক থেকে শুরু করে সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে, প্রতিদিন এখানে পাখির মতো মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে আপনাকে যদি জানাতে চাই, এই চলতি বছরের এ পর্যন্ত ময়মনসিংহে সড়ক ও জনপদের তথ্য অনুযায়ী প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে এবং অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। এখন বৃষ্টি চলছে, এই বৃষ্টির সময় দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে, ট্রাফিক আইন না মানার কারণে এবং এখানে বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার না এবং পাল্লা ধরে গাড়ি চালানোর জন্য ওভারটেকিং, রিস্কি যে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এর জন্য প্রায় দুর্ঘটনা ঘটছে। এবং গত 2 দিনে ময়মনসিংহে 14 জন নিহত হয়েছে এবং আরো কমপক্ষে 50 জনের মতো আহত হয়েছে। সব মিলে এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কে এত অটো, সিএনজি এবং 3 চাকা যানের দৌরাত্ম্য, এবং পুলিশ বলছে নিয়মিত তারা এই সমস্ত অটো, 3 চাকার যান, ফিটনেসবিহীন গাড়ি তারা আইনি পদক্ষেপ নিচ্ছে, জরিমানা করছে। তারপরে কোনো কিছুতে এখানে কাজ হচ্ছে না। পাশাপাশি এখানে ফিটনেসবিহীন গাড়ির প্রচন্ড দৌরাত্ম্য রয়েছে। বিভিন্ন তাকুয়া, আসিফ পরিবহন থেকে শুরু করে বিভিন্ন গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে যেগুলো ফিটনেসবিহীন গাড়ি। এবং এখানে যে প্রত্যেকটা জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে 57 কিলোমিটার জায়গা রয়েছে, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এবং বাস স্ট্যান্ডগুলোতে সেখানে ফুট ওভারব্রিজ না থাকায় জনসাধারণ কিন্তু ঝুঁকি নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছে, এবং এই রাস্তা পারাপার করতে গিয়ে অনেকেই এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং প্রায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত অরক্ষিত ডিভাইডার গুলো রয়েছে, সেই ডিভাইডার গুলোতে কোনো ট্রাফিক সাংকেতিক চিহ্ন নেই, সেখানে পুলিশের কোনো টিম কাজ করছে না। অরক্ষিত ডিভাইডার গুলো দিয়ে গাড়ি যত্রতত্র ইউটার্ন করার সময় সেখানেও দুর্ঘটনা ঘটছে। সব মিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক গুলো এখন একেবারে মৃত্যুর মিছিল প্রতিদিন বাড়ছেই। এখানে নানা শ্রেণী পেশার বয়সী মানুষ এখানে সড়ক দুর্ঘটনায় তারা নিহত এবং আহত, পঙ্গুত্ব বরণ করছেন। তো এখানে সড়ক আন্দোলনের নেতা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই যারা বলছে, এখানে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মালিক পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে নিয়ে একটি সামাজিক আন্দোলন রূপ দিতে হবে ট্রাফিক আইন মেনে চলার জন্য, এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং একসাথে কাজ করে এই মূল্যবান জীবনগুলোকে বাঁচানোর জন্য এবং সময় এবং যানজট নিরসনের জন্য কাজ করবে প্রশাসন এবং সকল শ্রেণী পেশার মানুষ। এটাই ময়মনসিংহবাসীর এখন প্রত্যাশা। সোহেল রানা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বিভিন্ন সড়কে বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন সড়ক দুর্ঘটনার সর্বশেষ।